শেখ ফজলুল করিম, জন্ম 1882, মৃত্যু 1936, জন্ম কাকিনা, রংপুর, 30 চৈত্র 1289, 1882 সাল। সাহিত্যিক, বাল্যে তার গৃহশিক্ষক ছিলেন রঙ্গপুর দিক প্রকাশ পত্রিকার সম্পাদক হরশঙ্কর মৈত্র। 19 বছর বয়সে বিদ্যালয়ের পাঠ ত্যাগ করে কাকিনা রেল স্টেশনের নিকটবর্তী মেসার্স এমডি আবকার কোম্পানির জুট ফার্মে চাকরি গ্রহণ। স্বীয় দক্ষতা গুণে সহকারী ম্যানেজার পদে উন্নীত। 7 বছর পরে চাকরি ত্যাগ, কাকিনায় শাহরিয়া প্রিন্টিং ওয়ার্কস নামে একখানা ছাপাখানা প্রতিষ্ঠা। এ ছাপাখানা থেকে তার সম্পাদনায় বাসনা নামক একখানি উচ্চাঙ্গের মাসিক পত্রিকা প্রকাশিত। গদ্য পদ্য উভয়বিধ রচনাতেই সিদ্ধহস্ত। তার ভাষা প্রাঞ্জল এবং তাতে একটি সহজ সাবলীলতা লক্ষণীয়। সরল পদ্য বিকাশ, 1893, তৃষ্ণা, পরিত্রাণ কাব্য, ভক্তি পুষ্পাঞ্জলি, গাথা প্রভৃতি তার উল্লেখযোগ্য কবিতা গ্রন্থ। লাইলি মজনু, শেখ ফজলুল করিমের রচিত উপন্যাস। মানসিংহ, মহর্ষি হযরত খাজা মঈনুদ্দিন চিশতীর জীবনচরিত, চিন্তার চাষ, বিবি রহিমা, পথ ও পাথেয়, রাজর্ষি ইব্রাহিম, বিবি খাদিজা, বিবি ফাতেমা প্রভৃতি তার প্রসিদ্ধ গদ্যগ্রন্থ। হারুনুর রশিদের গল্প ও সোনার বাতি তার শিশুতোষ গ্রন্থ। হিন্দু মুসলমানের সম্প্রীতিতে বিশ্বাসী লেখক হিসেবে পরিচিত। নদিয়ার সাহিত্য সভা কর্তৃক সাহিত্য বিশারদ ও কাব্যরত্নাকর উপাধি প্রদান। মৃত্যু 28 সেপ্টেম্বর 1936। তো এই অংশটুকু পড়া হলো বাংলা একাডেমি চরিত বিধান বইটি থেকে।